সোনাই সৈদপুর দ্বিতীয় খণ্ডস্থিত মোহাম্মদিয়া বালিকা মাদ্রাসা বিনা খরচে ছাত্রীদের দিন ও দুনিয়ার শিক্ষা প্রদানের মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছে। শুধু শেখায় নয়, মাদ্রাসার হোস্টেলেও সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এলাকার ধর্মপ্রাণ মানুষের সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা। পাশাপাশি মাদ্রাসার উন্নয়ন ও পরিচালনার স্বার্থে চাঁদা সংগ্রহের জন্য ৩ জনকে নিযুক্ত করা হয়েছে বলেও জানানো হয়। রবিবার মাদ্রাসার প্রেক্ষাগৃহে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন কমিটির সম্পাদক আলহাজ আজিজুর রহমান চৌধুরী, মহতমিম হাফিজ কারি মুজিবুর রহমান লস্কর, সুপারিনটেন্ডেন্ট কাম একাডেমিক ইনচার্জ আজমল হোসেন মজুমদার, প্রধান শিক্ষক মাওলানা রশিদ আহমেদ লস্কর, নাইবে মহতামিম হাফিজ রাহেল আবেদিন, মাওলানা রিয়াজুল হক সহ অন্যান্যরা। একটা বার্ষিক সভা এবং স্টাফ সভা আজকে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আমরা মাদ্রাসা সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য আপনার কাছে আসছি। আজ থেকে 2012 ইংরেজিতে এই মাদ্রাসা স্থাপন হয় এবং স্থাপনের পরে দীর্ঘ অনেক বছর চলার পরে এই মাদ্রাসা আরম্ভ হয় আমার হাবিজ সাহেবের এই ঘরের ভিতরে, এবং পরবর্তীতে 2020 সালে আমরা এখান থেকে দেখলাম অনেক ছাত্র আছে এখানে, আর থাকারও জায়গার অসুবিধা হয়। এই জন্য আমরা এই যে বিল্ডিংটা বানানোর জন্য আরম্ভ করি এবং 2020 সাল থেকে 2021-এর ভিতরে আমরা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুইটা নির্মাণ করি। আর করার পরে আমরা মাদ্রাসা সুস্থভাবে চালাইতেছি এবং এটার মধ্যে আমার যে স্টাফ আছেন আগেও ছিলেন এবং এই বছর আমরা নতুনভাবে কিছু স্টাফ নিযুক্তি দিয়েছি এবং বিভিন্ন হাবিজ সাহেব থেকে আরম্ভ করে মৌলানা এবং আমার হোস্টেলের দায়িত্বে এবং চাঁদা কালেকশনের জন্য কিছু লোককে নিয়েছি, ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং আমরা সকলে মিলে এই মাদ্রাসাকে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকারও নিয়েছি। আর আমরা বিশেষ করিয়া জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, এই মাদ্রাসায় প্রায় 50 জন মেয়ে থাকে এবং ফি সাবিলিল্লাহ, যেখানে কোনো পয়সা নেওয়া হয় না। এরা খাওয়া দাওয়া এবং অন্যান্য সবকিছু এই মাদ্রাসা এই অঞ্চলের বা এই জেলার মানুষের কাছ থেকে আমরা সংগ্রহ করে এইগুলা চালাই। এবং আমি ধন্যবাদ জানাই আমার এই এলাকা এবং এই জেলার সকলকে, তারা আমাদেরকে সাহায্য করে এই মাদ্রাসাকে চালিয়ে যেতে আমাদের যে সাহায্য করেছে তাদেরকে আবার আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমি তাদের কাছে দোয়া প্রার্থনা করি যেন এই মাদ্রাসাটা সুস্থ এবং সুন্দরভাবে চালিয়ে যেতে পারি এবং তাদের কাছে সাহায্যেরও প্রার্থনা করে আমি আমার বক্তব্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যে আবেদনটা করতেছি আপনাদের কাছে, যে বিশেষ করে আপনারা আমাদের এই ভিডিওটি আপনারা প্রথমে বেশি বেশি করে শেয়ার করবেন একটি মাদ্রাসার জন্য। একটি মাদ্রাসা, আমিও এই মাদ্রাসা, আই ওয়াজ এ টিচার ইন দিস মাদ্রাসা বাট রাইট নাও আই এম নট। আমি এই মাদ্রাসায় বর্তমানে টিচার নয়, তবে এই মাদ্রাসায় এক সময় আমি শিক্ষক ছিলাম, তাই এই মাদ্রাসা বিষয়ে আমি অনেক বেশি অবগত আছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলের কাছে আমার আবেদন রইল যে এই মাদ্রাসার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা এবং দোয়া একান্ত জরুরি। কেননা এই মাদ্রাসার মধ্যে প্রায় 50 জনের মতো ছাত্ররা বোর্ডিং এ থাকেন। এরা খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং এরা কাছ থেকে কোনো ফিস এবং কোন রকমের কালেকশন নেওয়া হয় না। তাই এই মাদ্রাসার জন্য খুবই জরুরি যে মাদ্রাসাটাকে চালানোর জন্য পয়সার এবং আর্থিক ব্যবস্থা খুব জরুরি। তাই আমি দেশবাসীর সকলের কাছে আবেদন করি যে আপনারা এই মাদ্রাসার জন্য একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং এই মাদ্রাসা আপনারা দেখবেন, আমাদের এই সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে পুরো মাদ্রাসাটিকে দেখাবেন। এই মাদ্রাসার মধ্যে আমাদের টিচারগণ আছেন, জেনারেল শিক্ষাও হয় এবং দুনিয়াবি আখেরাবি 2 রকমের শিক্ষা হয়। এখানে অনেক উস্তাদগণ আছেন, স্কুলের টিচারগণ আছেন এবং ম্যাডামগণও আছেন, শিক্ষিকাগণ যারা ইসলামিক ডিপার্টমেন্টে তারাও আছেন এবং এই কোরআনে হাফিজ এবং হিফজ বিভাগের বিশেষ করে এখানে, এবং তার সাথে আছে জেনারেল শিক্ষা। এই শিক্ষাকে চালানোর ক্ষেত্রে অনেক পয়সার জরুরত। তাই এটা
আজকে এই স্টাফ মিটিং এর মাধ্যমে এই এত বড় একটা বডির মাধ্যমে আপনাদের কাছে এই সাহায্য সহযোগিতার জন্য আমার আবেদন করতেছি। আপনারা বিশেষ করে আপনারা সবাই এই মাদ্রাসার দিকে খেয়াল দেন। এই মাদ্রাসার প্রেসিডেন্ট হিসাবে আছেন আমাদের বর্তমান বাগাডুরি সাহেব, এবং এই মাদ্রাসার সেক্রেটারি হিসাবে আমাদের সোনাবাজার অঞ্চলের এত সুনামধন্য টিচার এই মাদ্রাসার সেক্রেটারি, এবং আরো আপনারা যারা দেখতেছেন সবাই এই মাদ্রাসার সাথে জড়িত আছেন। এবং এই মাদ্রাসার চাঁদা করতে গিয়ে আপনাদের সামনে আমাদের এই এত বড় হুফাজে কেরাম, উলামায়ে কেরাম এবং সেক্রেটারি সাহেব সহ এই মাদ্রাসার হেড মৌলানা সহ সকলকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের দুইজন যারা চাঁদা কালেকশন করবেন তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, এবং বিশ্বাস উইদাউট ডাউট আপনারা তাদেরকে চাঁদা দিয়ে দিবেন। আপনারা একটু আমাদের পরিচয় করে মহান সাহেব, আপনি একটু আসেন। মাশাআল্লাহ, নামটা আপনারা বলেন একটু। রাহেল আব্দিন আবিদ সাহেব, হাইলাকান্দি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। ভাইস প্রিন্সিপাল। তো উনি চাঁদার বিষয়ে যদি আপনাদের কাছে যান, আপনারা ডাউট করবেন না। আপনারা এই মাদ্রাসার জন্য আপনাদেরকে ছাত্ররা দেখানো হবে, আপনারা নিশ্চয় দেখবেন। এত বড় মাদ্রাসা বিল্ডিং, এখানে ল্যাট্রিন বাথরুম, পেশাব পায়খানার জন্য পানির ব্যবস্থা এবং সব দিক দিয়ে পয়সার জরুরত। তো আপনারা উনাকে বিশ্বাস করে বিনা ডাউটে আপনারা দিয়ে দিবেন চাঁদা, যা যা পারেন। আপনারা কিন্তু কোনো ডিমান্ড নাই, বেশি দেওয়ার চেষ্টা করবেন মাদ্রাসার জন্য, এটা আমাদের ভবিষ্যৎ। রাহেল আব্দিন আবিদ সাহেবের সঙ্গে উনিও থাকবেন ইনশাআল্লাহ। মানে আমরা মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান সাহেব, মাশাআল্লাহ। এবং হাইলাকান্দি থেকে চাঁদার জন্য, বিশেষ করে চাঁদার জন্য আমাদের মুরব্বী চাচা আপনাদের বাড়ি বাড়িয়ে লিলু মিয়া লস্কর, উনি যাবেন, আপনারা বিনা ডাউটে সাহায্য সহযোগিতা করবেন। এরপরে আর মৌলানা সাহেব, আমরা ছাত্রদেরকে দিয়ে চাঁদা করানো কখনো করিনি আমাদের এই মাদ্রাসার তরফ থেকে, এবং করানো হবে না। তাই উপযুক্ত উলামায়ে কেরামদেরকে দিয়ে, উপযুক্ত মুরব্বীদেরকে দিয়ে আপনাদের সামনে পাঠানো হবে, যাতে করে এই মাদ্রাসার উন্নতির জন্য আপনারা হাতটা যেন বাড়িয়ে দিন। হোস্টেল ইনচার্জ মাশাআল্লাহ আবুল হোসেন হাবিব বাড়ি সাতকরাকান্দি, উনিও উনাদের সঙ্গে সহযোগিতা করবেন সর্বক্ষেত্রে। একটু আপনাদের কাছে অনুরোধ আমার, যে সাংবাদিক ভাইয়েরা এসেছেন, আমাদের অত্যন্ত ভাইয়েরা, আপনারা একটু মাদ্রাসার ছাত্রগণ আপনারা দেখান। আমি একটু পড়াশোনা আপনাদেরকে নিয়ে দেখাবো ইনশাআল্লাহ।